একজন হিন্দু ভাই আমাদের মুসলমানদেরকে প্রশ্ন করছে, আমরা যেই দেবতার পূজা করি আপনারা বলেন ওই দেবতার পূজা করা হারাম, কারণ ওইটা নাকি একটা মৃত মূর্তি। তো আপনারা যে মুসলমানরা মক্কায় গিয়ে কাবা শরীফের ওই কালো পাথরে চুমা দেন, ওই কালো পাথরেরও তো কোনো প্রাণ নাই, তাহলে আপনাদেরটা কিভাবে হালাল হয়? একটা বিশেষ জাতির কাছে আমার একটা প্রশ্ন। আমাদের হিন্দুদের মূর্তি পুজোটা যারা বলে হারাম, মূর্তি পুজো হারাম, তো সেই বিশেষ জাতি তাদেরকে আমার প্রশ্ন, তোমরা যখন হজ করতে যাও, ঠিক আছে, তো ওই কাবা ঘরে যে কালো পাথরটাকে তোমরা চুমু করো হজ করতে যে, তো সেটা কি হবে? ভাইটা অনেক সুন্দর প্রশ্ন করছেন। আসলেই কিন্তু বিষয়টা এখানে অনেক ভাবার। আমরা কাবা শরীফে গিয়ে যেই কালো পাথরে চুমা দেই ওইটারও কিন্তু কোনো প্রাণ নাই। তো আমাদের বেলা যদি এটা হালাল হয়, তাহলে তারা যেই মৃত দেবতার পূজা করবে তাদের বেলায় কেন সেটা হারাম হবে? আসলে এই বিষয়টা এরকম ভাবার। তো ভাইটা যেহেতু খুব সুন্দর করে প্রশ্ন করছেন, আমিও খুব সুন্দর করে উত্তরটা দিতে চাই। সর্বপ্রথমেই আমি বলতে চাই, আপনারা যেই দেবতার পূজা করেন আর আমরা যেই কাবা শরীফের কালো পাথরে চুমা দিই, দুইটা একরকম নয়, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর পার্থক্যটা হচ্ছে, আমরা যেই কাবা শরীফের কালো পাথরে চুমা দিই, যখন ওই কালো পাথরে আমরা চুমা দিই তখন আমরা বিশ্বাস করি যে ওই কালো পাথর আমাদের রব নয়। এমনকি আমরা বিশ্বাস করি ওই কালো পাথর নিজে থেকে আমাদের ভালো খারাপ, আমাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে না। আমাদেরকে জান্নাত জাহান্নাম, আমাদের ভালো খারাপ করার ক্ষমতা রাখেন একমাত্র আমাদের আল্লাহ। আমরা এই পাথরে চুমা দিই, এটা হচ্ছে আমাদের রসুলের অনুসরণ এবং আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। আর অন্যদিকে আপনারা যেই দেবতার পূজা করেন, আপনারা বিশ্বাস করেন সেই দেবতাই আপনাদের প্রভু, আপনারা বিশ্বাস করেন ওই দেবতা আপনাদের ভালো মন্দ, আপনাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আমরা যেই কালো পাথরে চুমা দিই ওইটা মৃত হলেও আমরা বিশ্বাস করি যে ওই কালো পাথর আমাদেরকে নিজে থেকে কিছু করার ক্ষমতা রাখে না, সব কিছু করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ। আমরা শুধু এই পাথরে চুমা দিই, এটা হচ্ছে আমাদের রসুলের অনুসরণ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে হাজরে আসওয়াদ, আমি তোমাকে কখনোই চুমা দিতাম না যদি রসুল তোমার গায়ে চুমা না দিত। অতএব এইখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আমরা ওই কালো পাথরের চুমা দিই, এইটা হচ্ছে আমাদের রসুলের অনুসরণ। এমনকি আমরা বিশ্বাস করি যে ওই কালো পাথর নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আর আপনারা যেই দেবতার পূজা করেন, ওই দেবতাকে আপনারা প্রভু মানেন, ওই মৃত দেবতাকে আপনারা বিশ্বাস করেন সে আপনাদের ভালো মন্দ, আপনাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে। তাই ওই মূর্তি পূজা আমাদের মুসলিম ধর্মে হারাম বলা হয়। কারণ সৃষ্টির তৈরি একটা দেবতা কখনোই স্রষ্টা হতে পারে না। স্রষ্টা হওয়ার ক্ষমতা একমাত্র সেই রাখে যে এই পৃথিবী এবং আমাদেরকে সৃষ্টি করেছে। অতএব আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। বুঝে থাকলে ধন্যবাদ।